আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম করুন স্বাবলম্বী হন, এই স্লোগানের ধারাবাহিকতায় আজকের পর্বটি হলো কীভাবে লেয়িং ফার্ম ম্যানেজমেন্ট করবেন। এই পর্বটি আমি আজকে ডিটেলস আপনাদেরকে জানাবো, পাশাপাশি কিভাবে ব্রয়লার করবেন, ব্রয়লারের ম্যানেজমেন্ট এবং লেয়ারের ম্যানেজমেন্টও থাকবে এর পাশাপাশি। তো আজকের যে ফার্মটি দেখতে পাচ্ছেন এটা একটি লেয়ার ফার্ম। আমি আগেই একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এতদিন যে ভিডিওগুলো দেখেছেন আপনারা গ্রোয়িং, ব্রুডিং এবং হাউস প্রিপারেশন, হাউস ক্লিনিং, এগুলো ভিডিও দেখেছেন, ম্যানেজমেন্টগুলো দেখেছেন, কিন্তু লেয়িং ফার্মের ম্যানেজমেন্ট এখনও দেওয়া হয়নি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে সেই ধারাবাহিকতা, আজকে লেয়িং পর্বের ম্যানেজমেন্টটা আপনাকে দেখাবো। এবং আপনারা জানেন এই ফার্মগুলো অবশ্যই আগে দেখেছেন, ব্রুডিংয়ে দেখেছেন, গ্রোয়িংয়ে দেখেছেন, কিন্তু লেয়িংয়ে চলে এসেছে। ফার্মের বয়স হলো 27 সপ্তাহ, আপনার লেয়িংয়ে চলে এসেছে। দেখেন যে আপনার অনেক মুরগি বক্সে ঢুকছে, বক্সে ঢুকে আপনার তাদের মতো ডিম পাচ্ছে। তো আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো লেয়িং ফার্মের যে ম্যানেজমেন্টটা হবে, টোটাল বিষয়টা আমি আজকে আপনাদের দেখাবো। যদিও লেয়িং ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয়, কারণ হলো 24 সপ্তাহ থেকে 72 সপ্তাহ পর্যন্ত টোটালটাই লেয়িং ম্যানেজমেন্ট, লেয়িং পিরিয়ড। এবং এটা আসলে একটা ভিডিও দিয়ে আসলে ম্যানেজমেন্টটা দেখানো সম্ভব হবে না। তারপর আজকের ভিডিওটা আসলে অনেক বড় হবে। আপনারা যারা পোলট্রি ফার্ম করেন, ফার্ম সম্বন্ধে জানার ইচ্ছা আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে প্র্যাকটিক্যালি লেয়িং যে ম্যানেজমেন্টটা আমরা করি এটা কিছুটা হলো আপনারা ধারণা পাবেন। তো আমরা যেটা করি, সর্বপ্রথম সকাল ভোর রাত 2:30টার দিকে আমাদের এই লেয়িং ফার্মে খাবার দিতে হয়। এই ফিডারের মধ্যে খাবার দিতে হবে। 10টা বার হিসেবে একটা করে ফিডার দেওয়া আছে। এগুলো ম্যানুয়ালি খাবার দেওয়া হয়, যেহেতু এটা ওপেন হাউস, ম্যানুয়ালি খাবার দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ফিডারে ওইভাবে পরিমাণ মতো খাবার মাপ করা আছে। এই বয়সে 135 এবং প্রতি প্রোডাকশন অনুযায়ী খাবার ইনক্রিজ হয়। তো দেখা যাচ্ছে যে প্রতি ফিডারে আপনার ওইভাবে ফিডগুলো মেপে আপনার ডিস্ট্রিবিউশন করা হয় এবং একসাথে ফিডারগুলো নামানো হয়, যাতে প্রত্যেকটা বার্ড সমানভাবে খেতে পারে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এই ফার্মের ভেতরে মোরগ দেওয়া আছে 8%। আপনারা যারা ওপেন হাউস ব্রিডার ফার্ম করেন তো তারা অবশ্যই জানেন, এবং যারা নতুন তাদের জন্য আমি বলছি যে আপনারা যেটা করবেন, প্রথমে 24 সপ্তাহে 8% মোরগ সুন্দর দেখে, সুন্দর লাল ঝুঁটি দেখে, অ্যাক্টিভ মোরগ দেখে, এবং মোরগগুলো যদিও আমি ভিডিও ক্যাপচার করতে চাই, আমি দেখাতে পারছি না, কারণ অন্য কেউ ভিডিও দেখালে আমি মোরগগুলো দেখাতে পারবো কোন মোরগগুলো সিলেকশন করবেন। তো এখানে যেমন একটা মোরগ দেখতে পাচ্ছেন, এই ধরনের আরেকটা মোরগ দেখতে পাচ্ছেন আসতেছে। এই ধরনের অ্যাক্টিভ মোরগ, সুন্দর মোরগ দেখে আপনারা ভিডিও আপনারা মোরগগুলো ছেড়ে দেবেন ভেতরে। এবং মোরগের ফিডারগুলোতে আপনার গ্রিল থাকবে না। এগুলো আপনার একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, তাও দেখাচ্ছি আমি। দেখেন, এগুলো হলো মুরগির ফিডার, গ্রিল দেওয়া থাকে। এখানে মুরগি খেতে পারে। আর মোরগ ফিডারগুলোতে গ্রিল থাকে না, কারণ হলো যাতে, এটাও খেয়াল করবেন খাবার দেওয়ার সময়, যাতে মোরগ আপনার এখানে থেকে যেন মুরগি ফিডারে না যায়। কারণ হলো মোরগের একটা খাবার নির্দিষ্ট দেওয়া আছে, সেই খাবার খেয়ে যদি মুরগির ফিডারে যদি মুরগির ফিড খায়, সেক্ষেত্রে আপনার মোরগ দ্রুত বডি ওয়েট বেশি হবে, সেক্ষেত্রে আপনার হ্যাজাবিলিটি কম হবে, আপনার ফার্টিলিটি কম হবে, আপনার মোরগ ম্যাটিং কম করবে, মোরগের ওজন বেশি হয়ে গেলে এই বিষয়টাও খেয়াল রাখবেন। তো তারপরে যে ম্যানেজমেন্টটা থাকবে, খাবার শেষ হওয়ার পরে আপনারা এই লিটারটা বেলসা দিবেন, এবং ওই সময় যদি শীতকাল হয় তো আধা ঘন্টার জন্য পর্দা উঠায় রাখবেন। পর্দা উঠায় রেখে আপনারা বেলসা দিয়ে যে ভিতরে গ্যাসটা জমা হবে সেই গ্যাসটা বের করে দিবেন। বেলসা দেওয়ার পরে আপনারা অবশ্যই আরেকটা বিষয় এখানে আমার মিস্টেক হয়ে গেছে, যেটা বলা হয়নি, খাবার দেওয়ার আগে অবশ্যই নিপল লাইনে আপনার টাঙ্কিতে পানি দিয়ে রাখবেন। সেই পানিটা আপনার পরিমাণ মতো মেডিসিন যেগুলো থাকবে শিডিউল মোতাবেক, ভিটামিন থাকে, ইসেল থাকে, মাল্টিভিটামিন থাকে, এই জাতীয় মেডিসিন, এবং এই অ্যাসিডীয় ঔষধ যেগুলো থাকে, লুপ্রোসিড অথবা ব্যাকটিফার্ম অথবা আপনার
ভিনেগার এই জাতীয় যে অ্যাসিডীয় ওষুধ থাকে এগুলো দিয়ে নেবেন। তারপর আরেকটা বিষয় হলো ক্লোরিনেশনটা যেটা করতে হয়, ক্লোরিন মানে ক্লোটেক যেটাকে আমরা বলি, এই ক্লোটেক দিতে হবে। ক্লোটেক এবং অ্যাসিডিও এগুলো দেওয়ার পরেও আপনার ভিটামিন যেগুলো থাকবে শিডিউল মোতাবেক এই এই ভিটামিনগুলো আপনারা ইউজ করবেন। করার পরে যেটা করবেন তারপর খাবার দিবেন। খাবার খাওয়া শেষ হলে মোটামুটি 20 থেকে আধা ঘন্টা সময় লাগে খাবার খাইতে। এই খাবার যখন শেষ হবে, খাবার শেষ হওয়ার পরে যেটা হবে আপনারা দেখা যাচ্ছে যে লিটারগুলো ব্যালসা দিয়ে গ্যাস আউট করে দেবেন। ভোর হবে, ভোর হওয়ার পরে আপনার যে লেইং পিরিয়ডের মেইন ম্যানেজমেন্ট সেটা হলো ডিম কালেকশন। আমরা যেটা শিডিউল করে দেওয়া আছে যে দিনে আপনার হলো 6:30 থেকে ডিম কালেকশন করা শুরু করবে। আপনার খুব ভোরে বেশি ডিম আপনার বক্সের মধ্যে ডিম পারে। আপনার হলো দেখা যাচ্ছে যে মুরগিগুলো এই সময়টাতে বেশি ডিম পারে এবং এই সময়টাতে ম্যাটিংও করে বেশি মোরগ। তো আপনারা যেটা শুরু করবেন 6:30 থেকে ডিম কালেকশন শুরু করবেন। 6:30, 7:30, 8:30 এবং 10:30, তারপরে হলো 1টার সময়, তারপর 3:30 আর লাস্ট কালেকশন 4:30। মানে এই কটা মনে হয় 6 বা 7 বার ডিম কালেকশন করতে হয়। তো এই কালেকশনগুলো সঠিকভাবে করবেন না, কারণ ঘন ঘন ডিম কালেকশন যদি না করেন সেক্ষেত্রে আপনার ফ্লোরে ডিম পারবে বেশি মুরগি। আর ফ্লোরে ডিম পারলে সেটা হলো সেই ডিমটা হ্যাচাবল হবে না, কারণ হলো আপনার রোগ জীবাণু কন্টামিনেশন হতে পারে, হ্যাচাবল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখানে যেটা আরও যে ম্যানেজমেন্টটা থাকবে, বক্স আপনারা প্রতি 50টা বার্ডের জন্য একটা করে বক্সে 10টা করে খোপ থাকে। তো একটা খোপের জন্য 5টা করে বার্ড সারাদিন ডিম পারতে পারে। ওই হিসেবে আপনার ফার্মে যতগুলো বার্ড থাকবে ওই হিসেবে আপনারা বক্স হিসাব করে দিবেন এবং এই বক্সের মধ্যে প্রতিদিন নতুন করে তুষ দিবেন। এই তুষগুলো যেন পুরো করে দিবেন, কারণ হলো এখানে ডিম পারলে দেখা যাচ্ছে যে তুষ যদি কম থাকে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো সেই জন্য আপনারা অবশ্যই তুষ দিয়ে রাখবেন, নতুন তুষ সন্ধ্যার সময়, প্রতিদিন সন্ধ্যার সময় তুষ দিয়ে রাখবেন এবং প্রতিদিন বক্সটা একবার করে ন্যাকড়া দিয়ে মুছে দিবেন। তো মুছে দেওয়ার পরে যেটা করবেন এই ডালাগুলো সন্ধ্যার পরে ডিম পাড়া যখন শেষ হবে সন্ধ্যার পরে ডালাগুলো বন্ধ করে দিবেন। কারণ হলো ডালাগুলো খুলে রাখলে একটা সমস্যা হয়, কারণ মুরগি অহেতুক এই বক্সের ভেতরে ঢুকে বসে থাকে রাতে। তো সেক্ষেত্রে প্রবলেম হলো এই মুরগিটা কুচা মুরগি হবে, মানে এই মুরগিটা ডিম পারবে না, খাবার খাবে না, খাবার না খেলে আলটিমেটলি সে ডিম পারবে না। তো এই দিকটাও আপনারা খেয়াল রাখবেন যাতে মুরগিটা ভেতরে না থাকতে পারে, ডালাগুলো সব বন্ধ করে রাখবেন। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই লেইং পিরিয়ডে যেটা হলো ডিম কালেকশনটা যেন ঘন হয় এবং এই বক্সগুলো আপনার ডিম 24 সপ্তাহ আসার অবশ্যই 3-4 সপ্তাহ, সম্ভব হয় 4 সপ্তাহ, না হলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে আপনার বক্সগুলো দিবেন, দিয়ে তুষ দিয়ে রাখবেন। কারণ হলো বক্স দিলেই তো আর মুরগি উঠবে না, কারণ চেনার তো বিষয় আছে। কারণ হলো আপনার মুরগিগুলো একটা হ্যাবিটের বিষয় আছে। আপনি যখন বক্স দিবেন তখন এই 2 সপ্তাহে আপনার মুরগিগুলো বক্স দেখে দেখে চিনে ফেলবে যে এই বক্সে আমাদেরকে ডিম পাড়তে হবে, এই বক্সই হলো আমাদের ডিম পাড়ার উপযুক্ত জায়গা। এই জন্য পরিচিত হওয়ার জন্য আপনার ডিমগুলো বক্সগুলো 2 থেকে 3 সপ্তাহ আগে দিবেন ফার্মের ভিতরে। তো এক্ষেত্রে আপনার ব্রয়লারের ক্ষেত্রে তো এগুলো কোনো সমস্যা নাই, কারণ ওটা তো লেইংয়ের কোনো প্রশ্ন নাই। ব্রয়লার তো ব্রয়লার, আর লেয়ারের ক্ষেত্রে আপনার হলো প্যারেন্টের মতো এইভাবে বক্স দেয় না। তো লেয়ারের ক্ষেত্রে যেটা করায় আপনার হলো ডিমের জন্য লম্বা যে বাঁশের বা লোহার একগুলো আপনার খাঁচা পাওয়া যায়, সেই খাঁচাগুলোকে আপনার গ্রোয়িং শেষ হলে পার্মানেন্টলি এই খাঁচাগুলোতে ভরা হয়, তারপরে একদম কাল পর্যন্ত মুরগি ওই খাঁচার মধ্যেই থাকে। তো ডিফারেন্সটা শুধু এই জায়গায়, আপনার গ্রোয়িং, ব্রুডিং আর হাউস ক্লিনিং, হাউস প্রিপারেশন সব একই ম্যানেজমেন্ট, শুধুমাত্র ডিফারেন্স হলো লেইংয়ে যা লেয়ার এবং প্যারেন্ট ব্রিডারের ক্ষেত্রে এই ডিফারেন্সটা আসলে এখানে লক্ষ্য করা যায়। তো আপনারা যে ফার্মটা এই লেইং পিরিয়ডের আসলে এই সময়কার যে ম্যানেজমেন্টটা আমি যে বলতেছি, সারাদিনের যে ম্যানেজমেন্টগুলো তো থাকে এগুলো
আপনার হলো নিপল লাইনে যে পানি খাওয়াবেন অবশ্যই ফিড, যদি দেখা যায় এই ফার্মে যদি 400 কেজি ফিড খাওয়ায়, তো সেক্ষেত্রে মিনিমাম তার 3 গুণ 1200 লিটার পানি খাওয়াতে হবে। তো এখন যেমন শীতকাল এখন একটু কম খায়, তো গরমকালে একটু বেশি খায়, এরকম একটু এদিক সেদিক একটু হতেই পারে। তবে খেয়াল রাখবেন 2.5 থেকে 3 গুণ বা 3.5 গুণ পর্যন্ত পানি খেতে পারে, এর বেশি খাওয়ানো ঠিক হবে না। আর এর কম খাইলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে কেন কম খাইলো, এটা আপনাকে দেখতে হবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ডিমের যে কালেকশনটা এটা অতি গুরুত্বপূর্ণ, কারণ হলো যাতে ডিম ফ্লোর এগ যাতে কম হয় এজন্য ঘন ঘন কালেকশন করতে হবে। এবং যেটা বক্সের যে ভেতরে যে ম্যানেজমেন্ট এটা অবশ্যই খেয়াল রাখবেন, তুষ পুরো করে দিবেন এবং তুষের ভেতরে ময়লা থাকলে প্রতিদিন পরিষ্কার করে দিবেন, আর প্রতিদিন সন্ধ্যায় তুষ দিবেন আর ডালাগুলো বন্ধ করে রাখবেন, নইলে আপনার বক্সের ভেতরেও ভাঙা ডিম পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো যদিও আমি প্রফেশনালি আসলে ভিডিও করার লোক না, আপনাদের সুবিধার্থে আপনারা যারা পোলট্রি ফার্ম করতে ইচ্ছুক তাদের জন্য আসলে আমার একটা কৌতূহল বলা যায়। আমি এটা আপনাদের জন্য করছি, আপনারা যারা ভিডিও দেখে উপকৃত হন, যাতে আপনারা মুরগি সম্বন্ধে একটু জানতে পারেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে ডাইরেক্টলি আমাকে নক করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আছে, এখানে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ আছে, এখানে জয়েন করতে পারেন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আমার এই পোলট্রির উপরে একটা ওয়েবসাইট আছে, এটাতেও যেতে পারেন, এটাও তো দেখতে পারেন। এখানেও ফ্রি কোর্স থাকবে পোলট্রি ট্রেনিংয়ের উপরে। তো আমার ওয়েবসাইটের নাম হলো www.agribusiness24.com। এখানে আপনারা ভিজিট করতে পারেন। আর তারপরও যদি আপনার ফিজিক্যালি যদি প্রয়োজন পড়ে আমাকে আপনার ফার্মে ভিজিটের জন্য নিয়েও যেতে পারেন। তো এখানে যে ম্যানেজমেন্টটা অবশ্যই থাকবে এই সপ্তাহে এখন যেটা থাকবে, লেংয়ের আরও ম্যানেজমেন্ট আমি দিব, এরপরে আরও 2-4টা ম্যানেজমেন্ট দিব, ভিডিও দিব। তো এখন আজকে শুধু এইটুকু ম্যানেজমেন্ট দিলাম যে এই সপ্তাহে এই সময়ে ম্যানেজমেন্টগুলো কিভাবে করতে হয়। বক্সের ম্যানেজমেন্ট, আপনার পানির ম্যানেজমেন্ট, লিটারের ম্যানেজমেন্ট, আর আপনার হলো এই মোরগ মিক্সিংয়ের যে ম্যানেজমেন্টটা হবে, এই মোরগগুলো অবশ্যই খেয়াল করবেন যে সঠিকভাবে ম্যাটিং করছে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই আপনার মোরগ যদি না হয় সেটা অবশ্যই আপনার এই লেইংয়ের কোনোই মানে হয় না, কারণ মোরগই হলো মেইন। মোরগ যদি ভালোভাবে ম্যাটিং করে তাহলে ডিম থেকে বাচ্চা পাবেন, হ্যাচাবল হবে, ফার্টিলিটি ভালো থাকবে। তো আজকে যে ম্যানেজমেন্টটা যদি থাকে এই ম্যানেজমেন্টের উপরে আপনি আরও প্রশ্নও করতে পারেন লেইং পিরিয়ডের উপরে। আমরা যেটা লেইংয়ে যেটা স্পেস দিই, বার্ডের স্পেস 2 থেকে 2.5 স্কোয়ার মিটার একটা বার্ডের জন্য। তো আপনারা ওইভাবে হাউজিংটাও করবেন। হ্যাঁ, আপনি দেখেন যে একটা মোরগ ম্যাটিং করছে, ম্যাটিং সাকসেস ম্যাটিং দেখতে পারলেন, মোরগটা ম্যাটিং করছে। আর এইভাবে ফ্লোর এগ, এখানে দেখেন এখানে একটা ফ্লোর এগ, তো ফ্লোর এগটা যাতে না হয় এদিকেও খেয়াল রাখবেন। হ্যাঁ, এই দেখেন বক্সের মধ্যে লেইং পিরিয়ডে বক্সের মধ্যে আপনার ডিম দেখা যাচ্ছে, ডিম পাচ্ছে বক্সের মধ্যে। এখানে দেখেন 2টা ডিম দেখা যাচ্ছে এই বক্সের মধ্যে, এখানে এই বক্সের মধ্যে 2টা ডিম দেখা যাচ্ছে, ডিম পাচ্ছে। আর একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা অবশ্যই প্রথম দিকে ডিমের সাইজটা একটু ছোট আর কি। তো এখানে ফ্লোর এগের ডিমগুলো আলাদা কালেকশন করবেন। আর এটা হলো হ্যাচাবল এগ, মানে যেটা ডিম থেকে মুরগি ডিম থেকে বাচ্চা আসবে, এটা হলো হ্যাচাবল এগ। আপনার ফ্লোর এগগুলো আলাদা কালেকশন করে এগুলোকে ডিসইনফেক্টেন্ট পানি দিয়ে বা ডিসইনফেক্টেন্ট একটা দিয়ে হালকা একটু ডিসইনফেক্টেন্ট নিয়ে আপনি ডিমগুলো মুছে দিবেন, কারণ এগুলো একসাথে করবেন না। আপনার বক্সের ডিমগুলো ফ্রেশ থাকে, ময়লা কম থাকে, ময়লা থাকেই না, আর ফ্লোর এগগুলোতে ময়লা থাকে। তো দেখা যাচ্ছে যে আপনারা যারা ডিম কালেকশন করবেন অবশ্যই হাত পরিষ্কার করে, গ্লোভস পরে,
আপনারা দুই ভাগে ডিমগুলো কালেকশন করবেন। একজন করবে বক্সের ডিমের কালেকশন, আর একজন করবে ফ্লোর এগের ডিম কালেকশন। ফ্লোর এগগুলো আলাদা করে রেখে ওগুলো আলাদাভাবে পরিষ্কার করতে হবে, কারণ এক জায়গায় রাখলে দেখা যাচ্ছে ফ্লোর এগের ভেতরে যদি কোনো জীবাণু থাকে ওগুলো আপনার হলো ভালো ডিমগুলোকে নষ্ট করবে, কন্টামিনেশন করবে। এই বিষয়টাও খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনার আমার ভিডিওগুলোকে অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুকে। এটা আমাকে প্রমোট করার জন্য আপনার সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন। আপনারা যদি আমার ভিডিও দেখে যদি উপকার আসে অবশ্যই আমার উপকারের প্রয়োজন আপনারা দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।